মানুষ যেটা ভাবে না সেটাই হয়ে যায়। আমার কল্পনার বাইরেই ছিল যে এবছর পহেলা বৈশাখটা আমি আমার বোনদের সঙ্গে কাটাতে পারবো। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এটা ছিল ঈদের চতুর্থ দিন আর কি, রবিবার পহেলা বৈশাখের সকাল। তো সকালবেলা নাস্তার টেবিলে সবাই এখানে সব জামাইরা বসে নাস্তা করছে। তো নাস্তায় ছিল কলা, পাউরুটি, মাখন, তারপর গরুর মাংস ছিল, সেমাই, ফিরনি, পরোটা আর সঙ্গে আলু পরোটাও ছিল। তো যার যেটা খুশি সে সেটা খাচ্ছিল। আর পয়লা বৈশাখ মানেই তো হচ্ছে পান্তা ইলিশ। তো আমি পান্তা ইলিশের ঝামেলা করলাম না, কারণ বাচ্চারা কেউ সেটা খাবে না। তো সবাইকে নাস্তা দিয়ে আমি এই পাশে এসেছি, আর বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো শেষ। আর বাসায় যেহেতু অনেক মানুষ, সবাই মিলে নাস্তা করতে একটু সময়ও লাগে। তো এই পাশে গতকাল রাতে আমার বোন যে সবার জন্য চুড়ি নিয়ে এসেছিল সাদা লাল, নাস্তার পর্ব শেষ হওয়ার পরে আমি আমার 2 হাত ভরে কাচের চুড়ি পরে নিলাম। কাচের চুড়ি তো আমার অনেক বেশি পছন্দ। আমার ড্রেসিং টেবিলে সব কালারের কাচের চুড়ি আছে। আমি কাচের চুড়ি মাঝে মাঝে পরি। ছোটবেলায় একটা কথা শুনতাম যে পহেলা বৈশাখে যা করে সারা বছর নাকি তেমনই কাটে দিনটা। তো আজকে রান্নার টেনশন আমার করতে হয়নি, আর রান্নার ঝামেলাও আমার নেই। সারা বছর যদি এমন হতো যে কেউ রান্না করে দিচ্ছে মজার মজার আর আমি বসে বসে খাচ্ছি। তো আজকে আমার বোন রান্না করেছে। আপনাদের ভাইয়ার আবার বেলে মাছটা অনেক বেশি পছন্দ, তো ওর হাতের বেলে মাছ ভুনাটা অনেক মজা হয়। তো আপনাদের ভাইয়া ওর হাতের রান্নাই আজকে খেতে চেয়েছে, সঙ্গে খাসির মাংসটাও ওকে রান্না করতে বলেছে। তো এরপরে ও তো রান্না করছে, আর আজকে আমার কোনো রান্না বাড়া করতে হয়নি। বেলে মাছ ভুনা করেছে, খাসির মাংস রান্না করেছে, তারপরে রুই মাছ ভুনা করেছে, তারপরে ছিল ডাল সঙ্গে, আর ঢেঁড়স ভাজি, আর ছিল করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। আর এই পাশে খালা 2 রকম ভর্তা করেছে। এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা আর পুদিনা পাতা ভর্তা, সঙ্গে তেঁতুল দেওয়া ছিল। এই ভর্তাটা অনেক বেশি মজার হয়। তো এরপরে এই যে টেবিলে সব খাবারগুলো দিচ্ছে আর কি। আমার আজকে কোনো কাজ করতে হয়নি আর কি, ঘর ভরা মেহমান, কিন্তু আমার তেমন কাজ করতে আজকে হয়নি। আজকে আমার দিনটা অনেক বেশি ভালো কেটেছে, কারণ আমি শুধু এইরম ওইরম হাঁটছিলাম, আর এই যতটুকু পারছি, যখন মনে পড়ছিল যে আমার বোনরা তো বেড়াতে এসেছে, ওদেরকে কি কি খাওয়ালাম, ওদের সঙ্গে এই সময়টা কীরকম কাটালাম, সেটুকু একটু ভিডিও ধরে রাখি, তখন একটু ভিডিও ধরে রেখেছি। আজকে আমার শ্বশুরবাসার কেউ বাসায় নেই, সবার দাওয়াত আছে। তো দুপুরবেলা আমার বোনদেরকে নিয়ে যে খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমার ননদ এসেছে আবার বাসায়। ওরা এখন ঢাকা রওনা হবে। আমার ছেলেরা তো একদিকে খুশি তার খালামণিরা আছে, অন্যদিকে মন খারাপ, আজকে তার ফুপু চলে যাবে। তোমার আম্মু নিয়ে আসো বাসায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার আইসো, হ্যাঁ, কান্না করছো না, জাহিদ ভাইয়ের জন্য কান্না করছো না। আবার জাহিদ ভাইকে দেখতে আইসো, ঠিক আছে? ঠিক আছে। আমাকে চুমা দেবো? হ্যাঁ, আসো আসো। আল্লাহ হাফেজ। ভালোভাবে যাও, আল্লাহ হাফেজ। না আসি আবার আল্লাহ হাফেজ। ওরা আসলে দিনগুলো খুব সুন্দর কাটে, সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। আজকের দিনটা যদি ওরা থাকতে পারতো তাহলে আরও বেশি ভালো লাগতো। বিকেলবেলা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যেতে পারতাম, কিন্তু তার তো আর কোনো উপায় নেই। আগামী দিন আবার জসিম ভাইয়ের অফিস আছে, যার কারণে ওদেরকে আজকে রওনা হতে হলো। এরপরে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই যে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা ঘুরতে বের হয়েছি। আর ওদেরকে নিয়ে তো দেখা যাবে যে নদীর পাড়ে গেলে ওরা বেশি একটা আনন্দ পাবে না। ওদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া মানেই হচ্ছে শিশু পার্কে যেতে হবে। তো শিশু পার্কে তেমন কোনো রাইডার নেই আর কি, যা আছে দোলনা, তারপরে প্লেন আর ট্রেন, এইগুলোতেই ওঠার মতো। তো এই দুই তিনটা আর কি রাইডার আছে ওদের ওঠার মতো। তারপরও ওদেরকে নিয়ে সেখানেই আসলাম আমরা। তো মাগরিবের কিছুক্ষণ আগে এসেছি। তো এরপরে এখানে আসার পরে সবাই মিলে দোলনায় উঠবে আর কি, বাচ্চারা। তো ওরা সবাই দোলনায় উঠেছে। আর এখানে আসার পরে দেখলাম যে এখানে কনসার্টেরও ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আজকে পহেলা বৈশাখ, এই জন্য মনে হয় এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। তো সন্ধ্যার পরপরই আর কি, মাগরিবের আজানের পরপরই এখানে গান বাজনা শুরু হয়ে গেছে। আর তখন অনেক বেশি মানুষজনও ছিল। তো আজকে পহেলা বৈশাখ, যার কারণে এখানে এত পরিমাণ ভিড় ছিল। ওরা অনেক সময় লাইনে দাঁড়িয়েছিল। অনেক সময় লাইনে দাঁড়ানোর পরে এই যে দোলনায় বসার মতো সিট পেয়েছে। তো সবাই একসঙ্গে আর বসতে পারলো না, দেখা গেছে যে আর কি তাড়াতাড়ি করে বসতে হবে, তো যার কারণে এলোমেলো হয়ে গেছে, এক একজন এক এক জায়গায় বসেছে। তো জারিফ যার কাছে বসেছে সে একদম অপরিচিত, যার কারণে জারিফ বসে তেমন একটা কমফোর্ট ফিল করছিল না। আর আমার
বোনের মেয়ে, আমার ছেলে, তারা পাশাপাশি বসেছে, আর ফারিক আর আমার বড় ছেলে পাশাপাশি বসেছে। এখানে যখন আসবো তার আগে আমরা ঠিক করে রেখেছিলাম যে এখানে ওদেরকে কয়েকটা রাইডারে ওঠানোর পরে আমরা সবাই মিলে নদীর পাড় থেকে একটু ঘুরে আসব, কিন্তু এখানে এসে আর কি সেটা ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ভিড় ছিল যে এক একটা রাইডারে ওঠানোর জন্য ওদের অনেক সময় ধরে লাইনে অপেক্ষা করতে হয়েছে। তো এরপরে দোলনা থেকে নেমে ওরা চরকায় ওঠার জন্য অনেক সময় সেই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু এটাতেই ওদের মনে হয় যেন অনেক বেশি আনন্দ। তো এরপরে ওরা ট্রেনে উঠলো, তারপরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে সন্ধ্যার নাস্তা করলাম সবাই আর কি, কারণ বাইরে কোথাও খাওয়া দাওয়া করিনি, বাসায় অনেক খাবার দাবার আছে। তো এই ছিল আমার এবারের পহেলা বৈশাখের দিনটা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার আগামী দিন আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।